আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি কিন্তু ভাই দেবের খাদান নিয়ে আগেও দুইটা কন্টেন্ট করছি এবং আমি খুব খুব চাইতেছি এই কমার্শিয়াল সিনেমাটার মানে হয়ে যাক, আম, জয় হোক এই কমার্শিয়াল সিনেমাটার। এবং আহ, প্রথমে তো আসলে মানে দেখা গেছে কি দেখেন, ওরা কিন্তু অনেক বিপদে আছে। আমাদের কিন্তু পারমিশন নিয়ে তামিল, তেলুগু অথবা হিন্দি সিনেমা আসতে হয়। ওদের কিন্তু ওদের দেশই এটা, বিভিন্ন স্টেটের সিনেমা অটোমেটিক চলে আসে, কারণ ওদের কিচ্ছু করার নেই, ওদের অনেক ফাইট দিতে হয় ভাই। সেইখান থেকে ওরা যে টিকে আছে, টালিগঞ্জ ইন্ডাস্ট্রি টিকে আছে, মানে দেব এবং জিৎকে মানে বিশেষ ধন্যবাদ প্রাপ্য তাদের। তারা যে মানে অ্যাটলিস্ট তাদের যে হচ্ছে মানে ইন্ডাস্ট্রিটা টিকে আছে। এবং দেখেন, এত বড় একটা সিনেমা বানাইছে খাদান, সেইখানে সেই খাদান প্রথমে শো পাচ্ছিল না, ফাইনালি শো তো পাচ্ছে পাচ্ছে। সেইখানে মনে করেন রাত 2টার দিকে শো হচ্ছে, সেটাও হাউসফুল হয়ে যাচ্ছে। আমি মন থেকে চাই এই কমার্শিয়াল সিনেমাটা ভালোভাবে চলুক, কারণ কি ভাই, দিন শেষে তো বাংলার মানুষ বাংলার সিনেমাই দেখতে চায়। হ্যাঁ, পুষ্পা হয়তো কিছুক্ষণের জন্য মজা লাগবে, কিন্তু সবসময় মজা লাগবে না ভাই, তাই না? ওদের ভাষাই তো হচ্ছে, মাতৃভাষা তো হচ্ছে বাংলা। তো ওরা হচ্ছে বাংলা সিনেমাই নিয়ে থাকতে চায়, বাংলা সিনেমা দেখতে চায়, কিন্তু উপায় নাই। এটা তাদের জন্য নেগেটিভ পজিটিভ দুইটা দিক আছে। যেমন আমাদের, আমি যদি সত্যি কথা, আমার পুষ্পা দেখতে পারি নাই হলে, আমি আমার ইয়েতে না, আমার মোবাইলে আছে 3.5 ঘন্টার পুষ্পা আছে, পুষ্পা 2। আমি ওটা দেখতে চাই না, কারণ আমি মুম্বাই গেলে আমি দেখবো। হ্যাঁ, মুম্বাই গেলে আমি হলে দেখবো, এটা হলে নতুন নতুন দেখতে পারলে ভাল লাগতো। তো আমাদের পারমিশন নিয়ে দেখতে হয়, আর ওদের সরাসরি দেখে। ওদের সুবিধা সুবিধা দুইটাই আছে। ওরা বিভিন্ন ভাষার সিনেমা, তামিল, তেলুগু, কন্নড়, তারপরে হচ্ছে হিন্দি ভাষার সিনেমাগুলো সরাসরি দেখতে পারে। এটা তাদের একটা মানে মানে সুযোগ। আবার এইটা তাদের জন্য একটা সুবিধা, এবং এটা তাদের জন্য একটা অসুবিধা। বাংলার সিনেমাগুলো এই জন্য তাদের চলে না, সব আর্ট ফিল্মের দিকে ঢুকছে। সৃজিত বা হচ্ছে আরো যারা যারা আছে এই টাইপের সিনেমাগুলো বানায়, ওনারা হচ্ছে ওনাদের আর্ট ফিল্মে ঢুকে গেছে, আর্ট কালচারে ঢুকে গেছে। তো আসলে বাংলা মানে ইন্ডাস্ট্রি টিকা রাখতে গেলে তো আসলে মানে খাদানের কোনো বিকল্প নেই, রংবাজের কোনো বিকল্প নেই, তাই না? তো অনেক অনেক দিন পর, প্রায় 10 বছর পর, 2014 সালে মনে হয় ওনার খোকা বাবু না রংবাজ কি জানি রিলিজ পাইছিল, খেয়াল আসতেছে না। এরপরে মনে হয় এত বড় মানে এত বড় পরিসরে একটা সিনেমা ছেলেটা করতেছে, তাকে আপনারা হতাশ করে দিতেছেন। শো পায় না, প্রথমে তো শোই পাচ্ছিল না। হ্যাঁ, দেব তো নিজে মুখেই বলছে যে তার একটা স্ট্যাটাস দেখলাম যে সে শো পাচ্ছে না। কি অবাক ব্যাপার! এখন কিন্তু ওপরে মোড় ঘুরে গেছে। তবে একটা জিনিস, দেবদার একটা জিনিস ভালো লাগছে, পজিটিভ ছিল, যে আপনারা দেখেন, আপনারা দেখলে পাশার দ্বার উল্টে যাবে। বেচারা যে কি পরিমাণ মানে কষ্ট করছে, মানে এটা ভাবা যায় না। মানে অনেক কষ্ট করছে বেচারা। মানে গত 1 মাসটা আমার মনে হয় ঠিকভাবে ঘুমাইতে পারে নাই। আমি একদম মন প্রাণ ভরে হচ্ছে আমি চাই এই সিনেমাটা হচ্ছে ভালো চলুক। এবং এইখানে আমার খুব কাছের কিছু মানুষ আছে, পার্থদা, আরো আরো অনেকেই আছে, অনেকে আছে, মানে খুব কাছের কাছের কিছু মানুষ আছে। তাদের জন্য আমার একদম মন প্রাণ ভরা দোয়া যে এই সিনেমাটা খাদান অন্তত ভালো যাক, মানে কমার্শিয়াল সিনেমা ফিরে আসুক। দেখছেন কমার্শিয়াল সিনেমার ধাক্কা, রাজ চক্রবর্তীর কমার্শিয়াল সিনেমার মানে বস, উনার সন্তানও কিন্তু এর অর্ধেক শো পাইছে কিনা আমি জানি না। সন্তান চলবে, সন্তান ভালো গল্প, রাজ চক্রবর্তী ভালো ডিরেক্টর, কিন্তু উনি পর্যন্ত কমার্শিয়াল থেকে বের হয়ে গেছে। মানে কি চাপে আছে তারা! ফাইনালি খাদান হলে শো পাচ্ছে, এবং যেগুলো দেখতেছে হাউসফুল। খাদানের জন্য অনেক অনেক শুভকামনা, সেই সাথে রাজ চক্রবর্তীর সন্তানের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।